19শে ফেব্রুয়ারি। আজ ঘুম ভাঙতেই জানালা দিয়ে রোদের ঝিলিক পড়ল মুখে। জানো ডায়েরি, অনেকদিন পর মনে হলো এই রোদটা কেমন যেন নিজের, যেন আমার ত্বকে ফিরে আসার কথা ছিল ওর। আজ ঘুম ভাঙল একটা মিষ্টি অনুভব নিয়ে। রাতের নীলার মেসেজটা এখনো চোখে ভাসছে। তোমার চোখে যে আলো ফিরে এসেছে সেটা আমি আঁকতে চাই। আলো ফিরে এসেছে, আমি কি সত্যি একটু একটু করে ফিরছি সেই মেয়েটায়, যে বৃষ্টিতে ভিজে নাচত, যে নরম পেন্সিলের টানে জীবন আঁকত। তন্ময়, তুমি কি বলো, আমি কি ভুল করছি? 20শে ফেব্রুয়ারি। আজ বিকেলে নীলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলাম। শান্ত, ছায়াঘেরা রাস্তা, গাছের পাতায় রোদ পড়ে ছায়া তৈরি করছে। ওর পাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন নিজেকে ছুঁতে পারছি আবার। নীলা হঠাৎ বলল, তুমি জানো, ভালোবাসা সবসময় একরকম হয় না। কেউ একজন আমাদের ছেড়ে চলে যায়, কারণ তার ভূমিকা শেষ, তারপর অন্য কেউ আসে, তার আলাদা গল্প নিয়ে। আমি ওর দিকে তাকালাম। আমার ভেতরে তখন কেমন যেন দ্বন্দ্ব চলছিল, তন্ময়ের স্মৃতি আর নীলার সাহচর্যের মধ্যে। বললাম, আমি কাউকে প্রতিস্থাপন করতে চাই না। তন্ময় আমার জীবনের এমন একটা অধ্যায়, যেটা শেষ হয়ে গেলেও বইটা শেষ হয়নি। নীলা ধীরে মাথা নাড়ল। তাই তো বলছি, নতুন অধ্যায়। পুরনোটা মুছে নয়, তাকে বুকে নিয়েই নতুন বাক্য তৈরি কর। 22শে ফেব্রুয়ারি। মাঝরাতে হঠাৎ পুরনো ডায়েরির পাতা উল্টাতে গিয়ে তন্ময়ের হাতে লেখা একটা ছোট্ট নোট পেলাম। তুমি যদি আমার চেয়ে কাউকে বেশি আপন ভাবো কোনোদিন, তাকে দোষ দিও না নিজেকেও। কারণ ভালোবাসা মানেই তো ছেড়ে যেতে দেওয়া। এই কথাগুলো যেন বুকের মধ্যে কাটার মতো বিঁধল আবার। এতটা বুঝদার ছিল তন্ময়, এতটা নির্মোহ। কান্না পেল খুব, কিন্তু এবার আর নিজেকে থামালাম না। জানালার পাশে বসে অন্ধকারে চোখের জলে আবার একবার তন্ময়কে ছেড়ে দিলাম। এবারের ছেড়ে দেওয়াটা কেমন যেন শান্ত, নিঃশব্দ, যেন একটা স্বস্তির কান্না। 25শে ফেব্রুয়ারি। নীলা আজ একটা চিঠি পাঠিয়েছে, হাতে লেখা। আমি অবাক হলাম, এই যুগে এমন করে চিঠি লেখে কেউ? অর্পিতা, আমি জানি তুমি এখনো তন্ময়কে ভালোবাসো। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। আমি চাই তুমি নিজেকে ভালোবাসো। আমি কেবল পাশে থাকতে চাই যতদিন তুমি নিজেকে খুঁজে পাও। তুমি যদি একদিন চলে যাও, আমিও দুঃখ পাবো, কিন্তু জানবো তুমি আবার হাঁটতে শিখেছ, সেটাই বড় কথা। চিঠি পড়ে আমার চোখে জল চলে এলো। এমন নিঃস্বার্থ অনুভব আজকাল কেউ দেয় না। নীলা যেন নিজের কিছু না চেয়েও আমাকে অনেক কিছু দিয়ে দিল। আমি জানি না আমি ওকে ভালোবাসি কি না, তবে আমি জানি ওর পাশে দাঁড়ালে আমি নিজেকে ভালোবাসতে পারি। 27শে ফেব্রুয়ারি। আজকে একটা অন্যরকম দিন। আমি আবার ছবি আঁকতে বসেছি, এই প্রথম, যেখানে কেউ নেই ছবিতে। না তন্ময়, না নীলা। এই ছবিটা আমি নিজেকে নিয়ে এঁকেছি। একটা ঘন ছায়ার পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মুখে আলো পড়ছে, চোখে দুঃখ, কিন্তু দাঁড়িয়ে আছে শক্ত হয়ে, যেন সব হারিয়েও কিছু খুঁজে পেয়েছে। এটা আমি, অর্পিতা। 28শে ফেব্রুয়ারি। নীলা আজ ফোনে বলল, তুমি জানো, আমি তোমাকে দেখে নিজের পুরনো আমি খুঁজে পাই। আমি যে মেয়েটা হারিয়ে ফেলেছিলাম, সে আবার তোমার ভেতরে বাঁচতে চাইছে। আমি শুধু বললাম, তুমি জানো, তুমিও একটা আলো, যার ভেতর দিয়ে আমি তন্ময়কে দেখতে পাই, আবার নিজেকেও। নিঃশব্দে ফোনের অন্য প্রান্তে নিঃশ্বাস পড়ে থাকলো। কিছু শব্দ না বলেও মনের গভীরে ছুঁয়ে যায়। 2 মার্চ। নীলার জন্মদিন আজ। আমি ওকে একটা স্কেচ উপহার দিয়েছি, ওর সেই হাসিটা যেটা আমাকে প্রথম আলো দেখিয়েছিল। নিচে লিখে দিয়েছি, এই হাসি ধরে রেখো, এই আলো ছড়িয়ে দিও আমার ভেতরে যেমন ছড়িয়েছ। ও চোখের কোণ ছুঁয়ে বলল, তুমি আমার সবচেয়ে বড় উপহার, অর্পিতা। এই কথাটুকু শোনার জন্য কতটা পথ পেরিয়ে এসেছি আমি। 3 মার্চ। তন্ময়ের একটা পুরনো বন্ধু আজ ইনবক্সে লিখেছে, তুমি জানো, তন্ময় তোমার জন্য একটা গান লিখেছিল। ও বলতো, অর্পি আমার গল্পের শেষ নয়, ও হলো আমার শুরু। এই কথা পড়ে আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না কিছুক্ষণ। মনে হলো, হয়তো এটাই ভালোবাসা, এক একজন এসে আমাদের পূর্ণ করে দিয়ে যায়, ছেড়ে যায় নিজের ছায়া। 4 মার্চ। আজ আমি ডায়েরির পাতায় লিখে রাখলাম, আমি ভালোবাসতে শিখছি আবার, তন্ময়কে স্মরণে রেখে, নীলার পাশে থেকে, আর নিজের বুকের শব্দে ভর করে। আমার নাম অর্পিতা। আমি হারিয়েছিলাম নিজেকে, এখন আবার খুঁজে পাচ্ছি।